আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিন মতো আজকে আবার আপনাদের একটা নতুন ভিডিও দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো রওনা দিলাম, দেখতে দেখতে চলে আসলাম মানিকনগর গার্লস স্কুলের সামনে। তুমি কি কোনোদিনও ভালো হবে না। সকালকার পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম গ্রিন সিটির এলাকায়। তো দেখতে পাচ্ছেন ভালো হয়ে যাও মাসুদ। এদেরকে সবসময় আমার ভিডিওতে আসতে হয়। তো সকালকার গ্রিন সিটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সূর্যের আলো পড়ে লাল হয়ে গেছে। তো এই গ্রিন সিটিকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে আর কি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তো দেখতে দেখতে চলে আসলাম বিশ্বাস কমপ্লেক্সের সামনে। সকালকার পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা সকালবেলা যারা চলাফেরা করেন তারা দেখতে পারবেন। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম রূপপুর। তো এখানে আমি একটি ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম। এর আগে ভিডিও ক্লিপ নিয়ে আমার সমস্যা হয়েছিল আর কি, আর্মি ধরে একটু সমস্যা হচ্ছিল, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সেই জন্য এখন আর সেই রিস্কটা নেই নাই। তো দেখতে পাচ্ছেন আনবিকে যে যার কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো চলুন আমরা সরাসরি পাকশি গিয়ে কথা বলি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিন মতো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। লোকেশনটা ছিল আজকে পাকশি হারিং ব্রিজ। তো ইন্ট্রোটা এখানে এসে দিচ্ছে, কজ এখানকার পরিবেশটা অনেক সুন্দর। তো চলুন, শেষে চলে আসলাম সেই পাকশি। ভিউটা একটু দেখাও। পাকশি আমি মানে বিশ্বাস করতে পারছি না, আগের থেকে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে। আগে যেমন ছিল বর্তমান তেমন নাই। পানি অনেকটা কমে গেছে। প্লাস আপনি যদি একটু সাইডে দেখাও, আহ, এই সাইড গুলা একটু দেখেন যে আগের মতো আর অনেক মানে কিছুই নাই পুরো। আমি যদি এদিকে একটু দেখাই তো দেখতে পারবেন ওই সাইডে পিলারের উপর দিয়ে আর কি অনেক মানুষ মাছ ধরতেছে। আহ, মানে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। তো গত ভিডিওতে দেখাইছিলাম সারাঘাটের কি বেহাল দশা। তো এই ভিডিওতে দেখতে পারবেন, পাকশি কত সুন্দর। সারাঘাটের বেহাল দশা হলো পাকশির অনেক সুন্দর পরিবেশ। নৌকায় ভরা, নদীটা পানি ভরা। তো এখানে আসলে একটা অন্যরকম ফিল পাবেন। হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা। ভাই আমার ভিডিও দেখেন? হ্যাঁ ভাই, দেখা হয়। আমি একজন বিগিনার হিসাবে কি মতামত দিবেন? আমি কি চেষ্টা চালিয়ে যাব? চেষ্টা চালায় যে কোনো মানুষ যে কাজে আপনি নামেন না কেন সেখানে আপনার সফলতা আসবেই। অবশ্যই চেষ্টার উপর আর এটা কিছু যে হয় না। হ্যাঁ, না চেষ্টা আপনি চালাবেন, দেখা যাচ্ছে একসময় সাফল্য আপনার হাতে ধরা দিবেই। জি। তো আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে? আমি আশা করি আপনি চালাই যান, আপনি শ্রম দিতে থাকেন, আপনি একসময় দেখবেন যে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। জি জি, ইনশাল্লাহ দোয়া করবেন ভাই আমার জন্য। তো আমরা যদি একটু এদিকে তাকাই দেখতে পারবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা আহ, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আর কি। এটার জন্য ইস্যুর দ্বারা হাইলাইট বেশি হয়েছে। মানে ভাই দেখতে অরিজিনালি এটা দেখতেও সুন্দর লাগে। পাশাপাশি দেখতে পারবেন লালনচা সেতু আর হারিং ব্রিজ তো আছেই। সব মিলিয়ে পরিবেশটা মাশাআল্লাহ। তো এখানে আরেকটি নতুন প্রজেক্ট হচ্ছে, কিসের এটা জানি না সঠিক। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এটা একটি পর্যটক এলাকা হলেও এখানে হয়তো সকালের জন্য কোনো দোকানপাট কিছুই খোলা হয়নি, একদমই বন্ধ। তো আমি সকালে আর কি বেরোতে পছন্দ করি। এর ভিতরে অনেক গরম পড়তেছে আরো। আর সকালে পরিবেশটা অনেক সুন্দর থাকে, ভালো থাকে। আমাদের ঈশ্বরদী অপরূপ সৌন্দর্যে ঘেরা। আপনারা যারা সৌন্দর্য উপভোগ করতে চান তারা ঈশ্বরদের সুন্দরতম জায়গায় গিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারেন। ঈশ্বরদের সৌন্দর্যগুলো আমি আপনাদের ভিতর তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো সব থেকে যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হলো, আগে এখানে কোনো নামাজের ঘর ছিল না, এখানে দেখতেছি এটা নামাজের ঘর করা হয়েছে। এটা মানে সব থেকে ভালো লাগতেছে। আপনারা যারা এখানে আসবেন, ঘুরতে আসবেন, যারা টুরিস্ট আছে, যদি যারা নামাজ পড়ে আর কি, তারা এখানে নামাজ পড়তে পারবে। এটা সব থেকে ভালো একটা দিক বলে আমি মনে করি। আসলাম আপনাদের একটি ভিডিও দেওয়ার জন্য, পাখির কিছু সৌন্দর্য তুলে ধরার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।